আন্তর্জাতিক প্রতিবন্ধী সহায়ক প্রযুক্তি দিবস। এই দিবস উপলক্ষে আমরা বাংলাদেশের পক্ষ থেকে কিছু প্রতিবন্ধী ব্যক্তি যারা সহায়ক প্রযুক্তি ব্যবহার করে স্বাভাবিকভাবে চলাচল করতে পারতেছে, আমরা এটাকে আনন্দের এবং গর্বের মনে করি। সমাজে আমরা প্রতিবন্ধী ব্যক্তিরা আরও অবহেলিত নেই, আমরা বিভিন্ন সহায়ক প্রযুক্তি ব্যবহার করে স্বাভাবিক মানুষের মতো চলাচল করতে পারি। এই জন্য বাংলাদেশ সরকারকে অনেক ধন্যবাদ যে আমাদের এই প্রযুক্তিগুলো দিন দিন এত হাইলাইট করার জন্য। যেখানে এখনও আমি সরকারকে দাবি করি যে গ্রাম বাংলার অনেক জায়গায়, প্রত্যন্ত এলাকায় অনেক প্রতিবন্ধী ব্যক্তিগণ যারা এই সহায়ক প্রযুক্তি সম্বন্ধে ধারণা নেই, তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। আমি সরকারকে অনুরোধ করবো এটার প্রসার ঘটানোর জন্য, যাতে বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় এই সহায়ক প্রযুক্তি ব্যবহার করতে পারে প্রতিবন্ধী ভাই বোন, এবং তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। এখন তো প্রযুক্তিগত যুগ, অনলাইনের যুগ। সত্যিকার অর্থে এখন প্রত্যন্ত অঞ্চলগুলোতেও আমাদের এই ডিভাইসগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, কারণ মোবাইল যদি আমরা রুট এলাকাতেও দিতে পারি, তারাও কিন্তু অনলাইনে বিভিন্ন জায়গা যুক্ত হতে পারে। অনলাইন এখন জুমের মাধ্যমে কিন্তু আমরা বিশ্বকে জয় করতে পারছি। তবে আমার রিকোয়েস্ট থাকবে সবার কাছে যে আমরা প্রত্যন্ত এলাকা নিয়েও চিন্তা ভাবনা করবো এবং প্রত্যন্ত এলাকাতেও এই মোবাইল ফোনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আসলে যার যার জায়গা থেকে একটু চেষ্টা করতে হবে এবং প্যারেন্টসদেরও এগিয়ে আসতে হবে, কারণ আমরা যদি প্রযুক্তিগত দিকে চিন্তা ভাবনা করি তাহলে এই প্রযুক্তিগত দিক থেকে আসলটা হচ্ছে মোবাইল ডিভাইসটা ব্যবহার করে ওদেরকে উন্নতি করতে হবে, তা না হলে ওরা অনেক দূর পিছনে পড়ে থাকবে। সহায়ক প্রযুক্তি দিবস 2026 উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি ডাউন সিনড্রোম সোসাইটি অফ বাংলাদেশের পক্ষ থেকে। আমাদের প্রতিবন্ধী বাচ্চাদের যেই প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো যাতে ওরা ইউটিলাইজ করে সহায়ক প্রযুক্তির মাধ্যমে ওরা যাতে এগিয়ে যেতে পারে, ওদের জীবনযাত্রার মান সহজ হয়, সেই ক্ষেত্রেই আমরা আমাদের আজকের এই উদ্দেশ্য, এখানে আসার উদ্দেশ্য। আমার বাচ্চা ও মাহনুর, ও বলো আম্মু তোমার নাম? আমার নাম মাহনুর। মাহনুর যখন ছোট তখন থেকেই ওর চোখের সমস্যা, ওই ক্ষেত্রে ওকে চশমা ব্যবহার করার জন্য ডাক্তার পরামর্শ দিয়েছে এবং আজকে এখন এসে ওই চশমা ব্যবহার করে ও উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, ওর জীবনযাত্রার মান সহজ এবং সাবলীল হয়ে যাচ্ছে। সবাইকে বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, আগে আমার বাচ্চার কি কি প্রতিবন্ধকতা আছে সেগুলো আইডেন্টিফাই করে তারপরে এই প্রযুক্তি ব্যবহার করে ওদের জীবনযাত্রা যাতে সহজ এবং সাবলীল হয় সেই দিকে আমাদের মনোযোগী হতে হবে।